আমরা কাউকে ব্যান করতে চাই না। আমাদের লোক যারা নন তারা আমাদের সাথে থাকবেন কি করে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্লিজ চাইছি। আপনাদের অভিযোগগুলো যদি এবার আমি জমা করি তাহলে আপনারা কোথায় থাকবেন? বিষবৃক্ষ রাখা যাবে না। সিনেমা হল বাড়লে সিনেমার সংখ্যা বাড়বে। শুক্রবার সকাল সকাল পাপিয়া অধিকারীকে টালিগঞ্জের বিধায়ককে দেখা গেল তিনি বৃক্ষরোপণ করছেন। আমি পাপিয়াদির সঙ্গেই রয়েছি। যেই প্রশ্নটা দিয়ে শুরু করব, পাপিয়াদি, বৃক্ষরোপণ তো আজকে হলো, কিন্তু কালকে তো সমূলে নিধন হলো একজন। কেমন প্রতিক্রিয়া, কেমন যখন খবরটা পেলেন? তারপর থেকে যখন এই যে প্রথমবার যখন সাক্ষাৎকার নিয়েছিলাম তখন আপনি বলেছিলেন বিশ্বাস বদাস্তা থেকে মুক্তি পাবে টালিগঞ্জ। এটা যে হলো সেই খুশিটা কত লাগছে, কতটা মনে হচ্ছে? দেখো, বৃক্ষরোপণের উৎসবে আজকে আমরা সবাই, আর যে বিষবৃক্ষ রোপিত হয়েছিল 15 বছর ধরে, সেইটার শেকড় কিন্তু সমূলে উৎপাদন করতে হবে। এইবার বৃক্ষ তো একা থাকে না, গাছপালা ডাল সব শুদ্ধ, সেই সব গাছপালা ডাল আছে, সেইগুলো নিশ্চয়ই সেগুলো সমূলে উৎপাদিত করতে হবে। তাহলে একেবারে বিষবৃক্ষহীন একটা আমাদের টালিগঞ্জ থাকবে। ঠিক। পাপিয়াদি, সবাই বলে যে আপনি ভীষণ আবেগী একটি মানুষ এবং ভীষণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বারবার আপনার মুখে সেই ফুটে ওঠে আর কি সেই আবেগটা। সেই কারণেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকের একাংশ একটুখানি ক্ষুব্ধ হয়ে রয়েছে পাপিয়া অধিকারীর তরফে, কারণ এই যে এতগুলো গিল্ড থেকে কমে যাওয়া গিল্ড এবং এই যে আপনি নাম করে বলেছেন, তারাও কোথাও কি মনক্ষুণ্ণ হয়ে গেছে কি করে আমাদেরকে ব্যান্ড, বা যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ভরসা ইন ভয় আউট, সেক্ষেত্রে এই যে নামগুলো নিয়ে ব্যান্ড করা এবং তার গতকাল যেটা একেবারে নন্দনের সিইওর কাছেও গেলেন, রুদ্রনীল ঘোষে গিয়েছিলেন, তারা কিছুটা হলে মনক্ষুণ্ণ হয়ে রয়েছেন। আপনি একটু বলবেন কিছু, তাদেরকে একটু আশ্বস্ত দেবেন যে এটা কোনোভাবে, এটা অন্যভাবে কি মানে দাঁড়াচ্ছে, যেই কথাগুলো আপনি বলেছেন সেটা কি কোনোভাবে পৌঁছেছে? আমরা কাউকে ব্যান করতে চাই না। যারা অন্যায় করেছেন, যারা অত্যাচার করেছেন, যারা 500 টাকার কার্ডের দাম 40,000 টাকা, 1 লাখ টাকা, 3 লাখ টাকা নিয়েছেন, তারা কেন নিয়েছেন, সে টাকাগুলো কোথায় আছে তার জবাব দেবেন, তারপরে কাজ করবেন। আমি সেটাই বলেছি। আমি বলেছি আপাতত যারা এসবের সঙ্গে যুক্ত আছেন, আমাদের ছবি আছে, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, নথিগুলো রয়েছে। আমি ইচ্ছে করে, দেখো, আমি একটা মাদুল্লি মানুষ, তো আমি ওইগুলো সত্যি দেখাইনি। আমি ভেবেছিলাম ডায়ালগসে হয়ে যাবে, কিন্তু এখন দেখছি যে ডায়ালগসে হবে না। তো তাহলে আমি আমাদের অভিযোগপত্রগুলো এইরকমই জামিন অযোগ্য মামলায় কিন্তু চলে যেতে পারে। আমি ভেবেছিলাম আমাদের লাভেবল মুখ্যমন্ত্রী, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত ভালো, তিনি দৃপ্ত, কিন্তু তারও খুব আবেগ আছে। তার আবেগ আছে বলেই পশ্চিমবঙ্গটা নতুন সরকার গঠিত হয়ে আমরা একটা দৃপ্ত এবং দৃঢ় সরকার পেয়েছি, যারা বাইরের লোকের কিছুতেই নিতে চাইছে না। তো আমরা ঠিক করেছি যারা এইসবের সঙ্গে রয়েছে তারা অনুপ্রবেশকারী, তারা আমাদের লোক নন। আমাদের লোক যারা নন তারা আমাদের সাথে থাকবেন কি করে, সেটাই বলেছে। আর তার জন্য মনক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নেই বাবা। আমি বলছি যাদের নাম জমা দিয়েছেন একটা ইয়ের কাছে, না, আমি বলছি আপনাদের অভিযোগগুলো যদি এবার আমি জমা করি তাহলে আপনারা কোথায় থাকবেন? আমি সত্যি ভেবেছিলাম ডায়ালগসে ঠিক হয়ে যাবে, এখন দেখছি সংলাপে তো ঠিক হচ্ছে না। তাহলে অভিযোগপত্রগুলো এবার আমরা, যেমন সিমরান দিয়েছে তেমনি অন্যান্যদের অভিযোগ যেটা আমি রেখে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তথ্য সংস্কৃতি দপ্তরে, আমাদের ক্যাবিনেট তো এখনো পুরো তৈরি হয়নি, আমি ভাবছিলাম আজকালের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তো আমি পরিষ্কার দেখিয়ে দেবো যে ভাই এইগুলো হয়েছিল, তোমরা এবার বলো, উত্তর দাও। বিষবৃক্ষ রাখা যাবে না। তাহলে আমাদের এই যে ব্যান কালচার, সাসপেন্ড কালচার, সেটা তো একেবারেই উচিত না। কোনো রকম কোনো কথা না বলে আমার চোখের সামনে আমার একটা প্রোডাকশন, সেটাকে 90 দিনের জন্য বলেছে তোমরা সাসপেন্ডেড। সেই টেকনিশিয়ানসরা কোথায় যাবে তারা? 90 দিন ধরে একা একা তাদেরই উপর সংসার।
সেই জন্যই তো ওই টেকনিশিয়ানসরা এত হই হই করছে। ঠিক দিদি, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি তো এত বছর টলিগঞ্জে কাজ করেছেন, বাংলা বিনোদন জগৎ আপনাকে দেখেছে। আপনি এটা বলুন যে গতকাল যেটা হলো এই ডিম ছোড়া, এইটা তো টলিউডের কালচারে ছিল না। টেকনিশিয়ান স্টুডিওর একদম সামনে সংলগ্ন একটা মাঠে কারা করলো, এরকম কোনো অভিযোগ পড়েছে যে কারা এই যারা টেকনিশিয়ান যারা কাজ করে যাদের আমি দেখে খবর নিয়েছি যে কারা করলি বাবা, কারা তোরা? তো যারা এতদিন অত্যাচারিত হয়েছে, যাদের কোনো কাজ ছিল না, তাদের গার্জেনরা এসেছিল। অভিযোগ তারাও তারা এসে- বহিরাগত, তারা কেউ টেকনিশিয়ান নয়। না না, ওরা টেকনিশিয়ানও, ওরা কেউ কেউ টেকনিশিয়ানও, কিন্তু তাদের গার্জেনরা এসেছে, তাদের সঙ্গী সাথীরা এসছে। যে কেন তারা অপসারিত হবে না? একলা যে মানুষটি গ্রেপ্তার হয়েছে সে নয় শুধু একা, তার সঙ্গে একা একা কোনো মানুষ এত কাণ্ড করতে পারে না। তার দলবল তৈরি হয়, সেই দলবলগুলো যারা এতদিন শোষণ করে এসছে। একটা কার্ডের দাম 40,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা। আর কিভাবে মানে যারা বাইরে থেকে আসে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া আর্ট সেটিংয়ের জন্য এসছিল, আমি জানি তারা 250 জন এসছিল কাজ চাইতে, কাজ করতে। তাদের থেকে 40,000 টাকা নিয়েছে, কাজও দেয়নি, কার্ডও দেয়নি। তারা মনের দুঃখে চলে গেছে। দিদি, আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই যে দেখুন, মুখ্যমন্ত্রী 4 জনের উপরে দায়িত্ব ছিল, টলিউডের তামাম সমস্যা যেগুলো বারবার গোলযোগ বাজছে সেইগুলো যেন কোনোভাবে মুক্তি হয়। সেক্ষেত্রে রুদ্রনীল ঘোষ একটা তিনি বারবার মিছিল করেছেন, এবং আপনিও করেছেন। রূপাদি কিছু কিছু জায়গায় করেছেন, হিরণ সেটা করেননি কিন্তু খোঁজ নিয়েছে, যেখান থেকে জানতে পেরেছি তিনি খোঁজ নিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে দিদি, আপনি যেটা কনফেডারেশনের যেই ফেডারেশনের বদলে যেটা বলছেন, বা 28টা গিল্ডের বদলে 4টে গিল্ড, তার পুরোটা দেখবে। না, পুরো গিল্ডগুলো তাদেরকে থাকবে। একদমই তাই। এরকম একটা ভাবা গেছে। এবার মুখ্যমন্ত্রীর কাছে সেই পুরো ব্যাপারটা আমরা রাখবো। ঠিক, আমি রুদ্রনীল কিন্তু শেষ কথা, ঠিক, একদমই ঠিক। রুদ্রনীল বাবুকে আমি প্রশ্ন করেছিলাম যে এইটা কোনোভাবে আইএনসিএ থেকে নোটিফিকেশন এসেছিল কিনা, যে এরকম করা যেতে পারে কি পারে না। উনি বলছেন আমার কাছে এই তথ্যটা নেই। ব্যান কালচারের পক্ষে কখনো পর্যন্ত আগের সরকার যে অরাজকতার পরিবেশ তৈরি করেছিল, বর্তমান সরকার, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কখনো সেই বিষয়ের সঙ্গে কখনো সহমত পোষণ করেন না। তিনি চান সবাই মিলে তার যোগ্যতার বেসিসেই কাজ করবে, এবং বার্তা হচ্ছে একসঙ্গে কাজ করে। আমাদের টেকনিশিয়ান ভাই, আমাদের যারা প্রডিউসার রয়েছেন, আমাদের যারা ডিরেক্টর রয়েছেন, আমাদের যারা শিল্পী রয়েছেন, বা অন্যান্য যারা রয়েছেন, সবার একটা সহাবস্থানের মধ্যে এসে, এবং যে চিঠি তারা জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তা তারা জমা দিয়েছেন দপ্তরে। আমি বার্তাবহ মাত্র। এইটা যদি একটু বলেন, যেটা কি আমার কাছে এই তথ্য নেই, কিন্তু একটা স্কিম করা গেছে, মানে এরকম একটা প্ল্যান করা গেছে যে এরকম হলে সব থেকে ভালো হয়। সিদ্ধান্ত নয়। না না, সিদ্ধান্ত কি করে হবে? এটা একটা প্ল্যান করা গেছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলছে আমরা প্ল্যান, আমরা কি করে একা একা সিদ্ধান্ত নেব? মুখ্যমন্ত্রী ভার দিয়েছেন যে কি করলে কি হয় সেটা একটু দেখুন। তো এইগুলো এত করাপ্টেড গিল্ডগুলো, আর গিল্ডের মাথাগুলো এত করাপ্টেড, মানে আই এম ভেরি সরি টু সে, যে ওগুলোকে তো একটু ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করার জন্য যদি ওরা শুদ্ধ যদি একটা বড় ছাতার তলায় থাকে, সেটা কেমন হয়? মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই প্ল্যানসগুলো রাখবো, এবং উনি যেটা বলবেন সেটাই শেষ কথা। ওনাকে আমরা অনারেবল বলি, অনারেবল চিফ মিনিস্টার বলি। উনি যে অনার করেন, অন্যদের এত সম্মান করেন, যিনি সম্মান দান করবেন তিনিই তো সম্মানিত, তিনি তো সম্মানীয়। তা সেই সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। উনি এতটা আমাদের উপর রেসপন্সিবিলিটি দিয়েছেন, তা আমরা সেটা বলবো যে এই করলে ভালো হয়। দিদি, শেষ প্রশ্ন করব। আমি যাদের সঙ্গে কথা বলেছি, যেসব পরিচালকদের সাথে কথা বলেছি বা অভিনেতাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে একটা প্রশ্ন করেছি, শেষ প্রশ্ন, নতুন সরকারের কাছে কিভাবে চাইছেন, তারা কিভাবে টলিউড বা টালিগঞ্জের এই সিনেমা জগতের সঙ্গে কিভাবে পাশে দাঁড়ায়। তারা একটাই কথা বারবার বলছেন, সিনেমা হল বাড়াতে হবে। সিনেমা হল প্রত্যন্ত গ্রাম থেকে যেই অঞ্চলগুলো সিনেমা হল বাড়াতে হবে, নাহলে দর্শকের কাছে পৌঁছচ্ছে না। আপনার কি মনে হয় কিভাবে সম্ভব সেটা? সেটাও প্ল্যান আছে, প্রচুর সিনেমা হল তৈরি হবে, প্রতিটি ব্লকে সিনেমা হল তৈরি হবে। তার জন্য মানুষও রেডি আছে, কারণ মোদিজির সঙ্গে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা জড়িয়ে আছেন, তারা সব আসবেন, প্রচুর সিনেমা হল তৈরি হবে, নানা রকম সেই সব প্ল্যান বললে তোমরা অবাক হয়ে যাবে যে সত্যি টালিগঞ্জ হাসবে।
একটা হাসার জায়গায়, একটা স্বস্তির জায়গায়, একটা ভরসার জায়গায় টালিগঞ্জকে নিয়ে আসতে হবে, সেটি আমাদের সরকারের একমাত্র সদিচ্ছা। এক্সক্লুসিভ একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কালকে প্রডিউসার্স মিটিংয়ে কি পজিটিভ হলো যেটা একদম দ্য ওয়ার্ল্ডকে বলবো? প্রডিউসাররা খুব খুশি হয়েছেন। প্রডিউসারদেরও তো একটা ঝামেলা, এতগুলো গিল্ডের এত রকম প্রবলেম। প্রডিউসাররা খুব খুশি হয়েছে, সবাই যদি এক ছাতার তলায় আসে দে উড বি রাদার ভেরি কমফোর্টেবল। সেইটা মানে সিনেমা বাড়ছে, সিনেমা নিশ্চয়। এখন সিনেমা কই গত, তোমরা বলো তো গত 4-5 মাসে কোনো সিনেমা অ্যানাউন্স হয়েছে? হ্যাঁ, কত সিনেমা হল ছিল, 800-র উপরে সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলোকে সংস্কার করতে, যেমন এখানে পুকুর সংস্কারের কথা এক্ষুনি বলে গেলাম, তেমনি সিনেমা হলও সংস্কার করতে হবে, সিনেমা হলকে মডার্নাইজ করতে হবে, স্মার্ট সিনেমা করতে হবে, যেমন স্মার্ট স্কুল, যেমন এই যে বস্তিগুলোর জন্য আমাদের প্ল্যান আছে যে কী করে স্মার্ট রেসিডেন্স করা যায়। এই বসতিগুলো তো ঠিক নেই না, একটা একটা যে কোনো মডেল তৈরি করতে হবে, যে মডেলে চলবে সব ব্যাপারটা। তেমনি স্মার্ট টালিগঞ্জ ফিল্ম ট্রেডও স্মার্ট হবে, অনেক কিছু হবে। সিনেমা হল না বাড়লে, এবং এত মানুষ কাজ করতে চায়, এত মানুষ সবাই কাজ করবে, কারণ সিনেমা হল বাড়লে সিনেমার সংখ্যা বাড়বে। ক্যামেরায় আমার সঙ্গে সৌম্যদীপ, আমি শুভঙ্কর দাওয়াল, খবর এখন এখানে।